আজকে আপনাদের রান্না করে দেখাবো কাতলা ভাপা অথবা সর্ষে কাতলা, যেটাই খুশি বলতে পারেন। প্রথমে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে কড়াতে একটুখানি তেল দিয়ে সামান্য করে ভাজবো, না ভাজার মতো। আর এটা বানাতে কি কি লাগবে দেখুন। একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, সামান্য একটু পোস্ত, একটু নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি। তার সঙ্গে লাগবে সর্ষের তেল, একটু দই, একটু লবণ, একটু সামান্য চিনি দেবো। দেখতে থাকুন, এগুলো সব আমরা মিক্স করে মিক্সিতে একদম গুঁড়ো করে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, দই সব দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবারে একটুখানি মিক্সিতে ওই করে নেব। সামান্য তেল দিয়ে দিলাম, অল্প করে ভাজবো, না ভাজার মতো। কাঁচাই দেয়, কিন্তু আমি তবু একটু ভাজার চেষ্টা করছি সামান্য। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এই বক্সটার মধ্যে। এবারে এই মিক্সিতে যেগুলো দিয়েছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল কোড়া ইত্যাদি, দই, সব নুন টুন দিয়ে মিহি করে করে নিয়েছি। এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো, ঢেলে দেবো। এবার এই কড়াইয়ের তেলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার এই পাত্রগুলো সামান্য ধুয়ে একটু জল দিয়ে দেবো, বেশি জল লাগবে না। যেরকম পরিমাণ জল লাগবে সেইটুকুই দিতে হবে, বেশি জল দিয়ে কোনো লাভ নেই। এবারে এই ধনেপাতাগুলো দিয়ে দিলাম, এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এক ফোঁটা মতো দিয়ে দিলাম। এবারে মুখটা বন্ধ করলাম, করে কনভেকশনে দিয়ে দিলাম। কাতলা ভাপা আমাদের রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়ে এলাম মাইক্রোওয়েভ থেকে, 16 মিনিট করেছি। এই দেখুন চেহারাটা কেমন হচ্ছে। একটু কাঁচা তেল করে দিয়ে দিয়েছিলাম, সেটা ভাসছে। ধনেপাতা দিয়েছিলাম, সেটা এটা তুলে দেখাচ্ছি। আপনারা ভালো করে দেখুন কিভাবে রান্না করলাম, দেখে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন।